আপোস করবে না ভারত এবং 50% শুল্ক আরোপ আমেরিকার। আপনারা থাম্বনেইলে টিকে দেখতেছেন। তো গ্লোবাল মিডিয়ায় একটা ট্রেন্ড চলতেছে, এই যে ইন্ডিয়া এবং আমেরিকার যে একটা রিলেশন। ট্রাম্প ইন্ডিয়ার উপর যে 25% যে শুল্ক আরোপ করেছিলেন সেটা বাড়িয়ে হঠাৎ করে 50% করেছেন। এ নিয়ে নরেন্দ্র মোদী তিনি এর প্রতিক্রিয়া জানিয়েছেন। সেটা ডিরেক্টলি না বললেও ইনডাইরেক্টলি কিন্তু তিনি কি আমেরিকাকে বুঝিয়েছেন যে তিনি এ নিয়ে কিন্তু কি করবেন না, আমেরিকার সাথে আপোস করবেন না। তো চলুন আমরা নরেন্দ্র মোদীর যে ভাষণটি রয়েছে সেই ভাষণটি শুনি। भारत अपने किसानों के, पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा। और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी, लेकिन मैं इसके लिए तैयार हूं। নরেন্দ্র মোদীর এই বক্তৃতায় এখানে তিনি বুঝাতে যাচ্ছেন যে ভারতের যে কৃষক রয়েছে, এই কৃষকের হিত মানে বিপরীত হিতে গিয়ে তিনি কোনো আমেরিকার সাথে ডিল করতে চাচ্ছেন না। এই নিয়ে রয়টার্সের একটা সুন্দর প্রতিবেদন ছাপিয়েছে। সেই প্রতিবেদনটার দিকে আমরা যদি লক্ষ্য করি, তাহলে এখানে রয়টার্সের প্রতিবেদনটা এমন ছিল যে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি কেন কৃষিজাত পণ্যের কারণে আটকে রয়েছে। ডোনাল্ড ট্রাম্প যখন প্রতিবেদনের আর্টিকেলটা এমন ছিল যে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি কেন কৃষিজাত পণ্যের কারণে আটকে রয়েছে। আমেরিকা কিন্তু কি করছে, ভারতকে এই এলিগেশন লাগাইছে যে তুমি আহ তুমি রাশিয়ার কাছ থেকে তেল কিনতেছো এবং সরাসরি রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করতেছো। এই কারণে আমেরিকা ভারতের উপর কি 25% শুল্ক আরোপ করে। এই শুল্ক আরোপ মানে যদি বন্ধ না করে তিনি আরো কি করবেন, মানে আরো শুল্ক বসাবেন। এই জন্য কিন্তু কি 50% করছেন। তো দেখা গেছে যে নরেন্দ্র মোদী যে ভারত তার কিন্তু এই আহ, হুমকিকে কর্ণপাত করেননি। সেজন্য ডোনাল্ড ট্রাম্প কি করছে, আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ার উপর 50% কি করছে, টেরিফ করছে। তো এখানে কিন্তু কি করছিল, তো এখানে একটা ভারতের সুযোগ ছিল। যখন গোটা বিশ্বের দিকে ডোনাল্ড ট্রাম্প একে একে দেশের উপর টেরিফ দিচ্ছিল, তখন কিন্তু ভারতের উপর টেরিফ ছিল। তো ভারত এবং আমেরিকা চাচ্ছিল দুই দেশে যে তারা যেন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট একটা করে। তো সেই এগ্রিমেন্টে দুই দেশের বিভিন্ন এলিগেশন থাকার কারণে সেটা সম্ভব হয়নি। সে কারণে আমেরিকা এটা একটা ইস্যু বানিয়ে কি করে ভারতের উপরে টেরিফ ছুড়ে দেয়। তো এখানে রয়টার্স একটা প্রতিবেদন ছাপিয়েছে যে ভারত এবং মার্কিন বাণিজ্য চুক্তি কেন কৃষিজাত পণ্যের কারণে আটকে রয়েছে। ভারতের যে $4 ট্রিলিয়ন যে একটা অর্থনীতি, এই অর্থনীতিতে কৃষি এবং এর সংশ্লিষ্ট ক্ষেত্রগুলির অবদান মাত্র 16%। দেশের 1.4 বিলিয়ন জনসংখ্যার প্রায় অর্ধেক কৃষিক্ষেত্রের ওপর নির্ভরশীল। কৃষকরা সবচেয়ে শক্তিশালী ভোটার ব্লক হিসাবে রয়ে গেছে। তাই নরেন্দ্র মোদী সরকার এই 4 বছর আগে যখন একটা এই কৃষি আইন নিয়ে পাশ করা হয়, তখন সে সময় কিন্তু কি সেটা তিনি মানে পিছু হটতে বাধ্য হয়েছিলেন। সে কারণে নরেন্দ্র মোদী এখন নতুন করে চায় না যে তার দেশের যে কৃষক রয়েছে তাদেরকে মানে তাদের হিতে একটা কাজ করতে গিয়ে মানে তিনি আবার বিরোধীতে একটা তোপের মুখে যায় পড়ে সেই কাজটা কিন্তু তিনি কিন্তু রিস্ক করতে চাচ্ছেন না। আবার আবার আমরা যদি অন্যদিকে আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভোটার লক্ষ্য করি, তাহলে কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করা যায় যে ডোনাল্ড ট্রাম্প যখন দ্বিতীয় ট্রামে তিনি জয়ী হন, সেক্ষেত্রে যে শহরের যে ভোটার বেস ছিল সেখানে তিনি কিন্তু কি কম ছিল, মানে তার ভোটার বেসটা কম ছিল। সেক্ষেত্রে যে প্রান্তিক জনগোষ্ঠীর যেগুলা লোক ছিল সেগুলা সেই লোকগুলি কিন্তু ট্রাম্পকে কি করছে, বিপুল পরিমাণে ভোট দিয়ে জয়লাভ করছে। সেক্ষেত্রে ট্রাম্প কি চাচ্ছে যে তার যে নিজের দেশে একটা যে ভোটার বেস রয়েছে তাদেরকে খুশি করার জন্য, মানে যারা প্রান্তিক অঞ্চলে বসবাস করে তারা তো অধিকাংশই কৃষিকাজের সাথে জড়িত। সেক্ষেত্রে ট্রাম্প চাচ্ছে যে তার দেশের যে কৃষক রয়েছে তাদেরকে একটা সুযোগ করে দেওয়া, তাহলে তার ভোটার বেসটা ঠিক থাকবে। আবার অন্যদিকে নরেন্দ্র মোদীর যে ভোটার বেস, তারও কিন্তু কি নরেন্দ্র মোদীর ভোটার বেস কিন্তু যারা ভোটার বেস যারা হচ্ছে কৃষিকাজের সাথে জড়িত তাদেরও সেম।
এই কারণে কি ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে যে ইন্ডিয়ার সাথে একটা চুক্তি করতে, কিন্তু আবার ভারত সেটা কিন্তু কি করতে পারছে না, চুক্তি করতে পারছে না। কারণ এখন যদি দেখি যে কেন করতে পারছে না, আমরা যদি দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্রে 187 হেক্টর কি মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে 187 হেক্টর, সেখানে গড়ে ভারতীয় খামারের পরিমাণ মাত্র 1.4 হেক্টর। দুধজাত দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে ভারতে গড়ে প্রতি কৃষকের 2 থেকে 3টি পশু পালন করে থাকে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে এর সংখ্যা কিন্তু শত। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমেরিকায় কিন্তু কি প্রচুর পরিমাণ জমি রয়েছে, তার কারণে আমেরিকার যারা কৃষক তারা যে আধুনিক যন্ত্রপাতি রয়েছে সেগুলো ব্যবহার করার কারণে তার যে কৃষকের যে খরচ সেটা কিন্তু কমে আসে। অন্যদিকে ভারতে যারা কৃষিকাজ করে তাদের গড় জমি কিন্তু কম, সে কারণে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা সম্ভব হয়ে ওঠে না, সে কারণে উৎপাদন খরচটা বেশি হয়ে পড়ে। সেক্ষেত্রে যদি আমেরিকা এবং ভারত ট্রেড করে, ফ্রি ট্রেড, তাহলে যে আমেরিকার যে কৃষকরা আছে সেই কৃষকরা একটা বিশাল সুযোগ পাবে। অন্যদিকে ভারতের কৃষকরা কি খাবে? মার খাবে, কারণ তাদের পণ্যের দামটা বাড়ে যাবে। সেক্ষেত্রে আমেরিকান যে পণ্য রয়েছে সেগুলা ভারতে প্রবেশ করবে। এই কারণেই কিন্তু কি ডোনাল্ড ট্রাম্প এর আমেরিকা এবং ভারতে যে নরেন্দ্র মোদী রয়েছেন, সে এই দুই প্রধানমন্ত্রী কি হতে পারছে না, একমত হতে পারতেছে না। এই প্রসঙ্গে নরেন্দ্র মোদী বলেছেন যে এই বিষয়ে কোনো আপোষ করবে না তার আহ, দেশ ভারত। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প বারবার ইন্ডিয়াকে হুমকি দিয়ে যাচ্ছেন। তো আপনার কি মনে হয় যে ইন্ডিয়া এবং আমেরিকার কি শেষ পর্যন্ত যে এই যে দুই দেশের যে দ্বন্দ্ব সেটা কি চুকে যাবে, না চলমান থাকবে? তো আপনার এই মতামতটি জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।